সকাল আমার মিষ্টি বন্ধুরা, তো দেখো অনেকদিন পরে আবার একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। এটা হচ্ছে সরস্বতী পুজোর 2 দিন পরে, মানে আজকে রবিবার। তো রবিবারে আজকে সকালবেলা এখন কটা বাজে, 8টা 14 বাজে। আমি ঘুম থেকে এখন উঠে গেছি, আর মানে এখন না, অনেকটা আগে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে তাই ঘরে এসেছি, আর প্রচুর ঠান্ডা লাগছে, তাই বসে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম। আর এখন উঠে পড়েছি। আর আমার সোনা পাপা কিন্তু এখনও ঘুমাচ্ছে, এই যে এখনও মশারির ভিতরে ঘুমাচ্ছে। তো ঘুমাক, আর আমি আমার কাজগুলো করি। তো চলো সকালের টিফিনটা কী করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চাউমিন বানানোর জন্য অল্প একটু চাউমিন ছিল সামান্য ঘরে, সেই ক্ষেত্রে অল্প করে চাউমিন এখানে আছে। এখানে পেঁয়াজ লঙ্কা কাটবো, আর আছে এখানে আজকে করবো একদম পুরো সিম্পলভাবে সবজি দিয়ে, গাজর আর আলু দিয়ে চাউমিন। আরও অনেক কিছু ছিল, কিছু দিলাম না। আর যেখানে তেলটা গরম হয়ে গেছে সুন্দর করে। আর দেখো আমরা এখানে সরস্বতী পুজো করেছিলাম একদম পুরো ঘরের সামনে আমার, দেখেছো? এখন ঠাকুরটা আছে, আজকে দিয়ে আসবো। এই যে, তো আমার সোনা ঘুম থেকে উঠে গেছে, আর আমি চাউমিন বানাচ্ছিলাম। তো আমার সোনাকে চাউমিন খেতে দিতে হবে একটু, তাই তো? চাউমিন খাবে? তাই সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং বলেছো? আবার ঘুমো ঘুমো করতে উঠলে? তাই? তা আমাকে একটা মিষ্টি দিলে না তো তুমি? সোনা, তারপর ভিডিও আমার সোনা পাপা রান্না করছে আবার, দেখেছ? আমার সোনা পাপা রান্না করছে। এটা কি রান্না করছো বাবা? এটা কি রান্না? কি এটা? আমি রান্না করে দেবো? ও ঠিক আছে, ও ঠান্ডা লাগছে তাই বলছে আমি রান্না করে দাও। তো দেখো ফাইনালি কিন্তু চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, সেটা এখন ঠান্ডা হচ্ছে, মানে এখন তো খাবোই না। সোনা পাপ্পাকে আগে দুধটা খাওয়াতে হবে ফার্স্টে, এটা না খাওয়ালে ও চাউমিনটা খেলে প্রথমেই মানে খেতে যাবে না দুধটা। সেক্ষেত্রে এখন দুধটা ফার্স্টে খাওয়াবো, তারপরে সব কিছু খাওয়াবো। তো দেখো আমি কিন্তু এখন একটু চা করে খেয়ে নিচ্ছি, আর বিস্কিট তো ছিল, বিস্কিটটা নিয়েছিলাম, খেয়েছিলাম একটা। আর বিস্কিট খেতে আমার এতটা ভালো লাগে না। আর দেখো সোনা পাপাকে দুধ খাওয়ানো মানে যুদ্ধ করা, এত বিরক্ত করে দুধ খেতে গেলে, আমার একদম পছন্দ হয় না। শুধু শুধু দুধ খেতে কোনোদিনও দিইনি, আমি হরলিক্স দিয়ে দুধ দিই সবসময়। তো এই দেখো দুধ খাওয়ানোর সময় মানে একটা রোজ দিনের দুধ খেতেই চায় না, প্রত্যেকটা দিন বাহানা করে, কান্না করে, দুধ খাওয়া মানে খাবে না বলে কান্না করে। তো ভাবছি দুধ আর ওকে খাওয়াবোই না, এত পরিমাণ রাগ হয় না, তো কিছু করার নেই, আর ভালো লাগে না। তো দেখো প্রায় অনেকটাক্ষণ পরে আমি কিন্তু আবার চাউমিনটা নিয়ে এসেছি, আবার একটু গরম করেছিলাম। আর দেখো আমি এখানেই মানে যেটার মধ্যে সিদ্ধ করেছিলাম সেটার মধ্যে নিয়ে চলে এসেছি। আর সোনা পাপা আমি খাবো, মানে দুজনে মিলেই খাবো। ও তো বেশি খেতেই পারে না, একটুখানি জাস্ট খায়, না খাওয়ার মতো, আর আমি খাই ওর সাথে। তো ওই জন্য একসঙ্গেই নিয়ে আসলাম। তো কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি এদিকে চলে এসেছিলাম রান্না করতে। আর আমার যেহেতু গ্যাসটা বেশ অনেকটাই কমে এসছে, সেক্ষেত্রে না আমি এই কাঠের জালেই রান্না করছি। তো দেখো